হ্যালো বন্ধুরা, কেমন আছো? বাইকটা নিয়ে আবার বেরিয়ে পড়েছি বিকেলের দিকে। এই হচ্ছে আমার ছোটোবেলার স্কুল, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল। আমার জীবনের সেরা মুহূর্তগুলো এখানে কেটেছে। এই স্কুলের সামনে দিয়ে গেলেই কত যে স্মৃতির কথা মনে পড়ে যায়, মানে বলে বোঝাতে পারবো না। এই যে বয়েজ সেকেন্ডারি স্কুলের মাঠ, এই মাঠে কত খেলেছি, কত সার্টিফিকেটস আছে, কত প্রাইজ জিতেছি। এখন বলতে গেলে মানে ভিডিও ফুরিয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। আগে বৃষ্টি হলেই ফুটবল নিয়ে নেমে পড়তাম এই মাঠে, প্রত্যেক দিন খেলা চাই। এখন কাজের চাপে খেলাধুলার সাথে সম্পর্ক অনেকই কমে গেছে। বহুদিন বাদে কিন্তু এই রাস্তাগুলো আসছি আমি। তো এরকম আগেও একটা ভিডিও আমি ছেড়েছিলাম, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার্স হয়েছে ওই 3740 মতন হয়েছে। ওই ভিডিওটা করার পরেও একটু বেড়েছে। আমি বলেছিলাম সেখানে যে আমার 5000 সাবস্ক্রাইবার যেদিন পূর্ণ হবে তারপরেই কিন্তু আমি লাদাখ প্ল্যান করে লাদাখের জন্য বেরাবো। কারণ আপাতত সাবস্ক্রাইবার্স তো সেরকম নেই লাদাখে বেরোনোর মতন। কারণ তোমরা জানো যে একটা হিউজ অ্যামাউন্টের খরচা হয় লাদাখে বেরোতে গেলে। তাছাড়া রেগুলার ভিডিও দিতাম না বলে আমার রিচটাও একটু কমেছে। তো 5000 সাবস্ক্রাইবার্স হয়ে গেলে আশা করছি রিচটাও ফিরে আসবে। মাঝখানে কিন্তু বেশ ভালো রিচ ছিল আমার চ্যানেলে, এখন রিচটা একটু ডাউন হয়েছে। ওটা হতেই থাকে, মানে ইউটিউব চ্যানেলে এরকম হতেই পারে, কিন্তু আমাকে সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে। আর সেটার জন্য একমাত্র তোমরাই আমাকে হেল্প করতে পারবে। তোমার মতো এত ভালো ভিউয়ার্স আমি পেয়েছি, এত ভালো আমার সাথে কন্ট্যাক্ট করো তোমরা, এত উৎসাহিত করো তোমাদের কমেন্টের মাধ্যমে, তোমরা ইনস্টাগ্রামে আমাকে SMS করে আমার সাথে কন্ট্যাক্ট করো। আশা করছি 5000 সাবস্ক্রাইবার্স হতে হতে আমার রিচটা আবার ফিরে আসবে। কারণ লাদাখে যখন যাব তখন আমি চাইবো না যে আমার চ্যানেলে আমি যে এপিসোডসগুলো ছাড়বো সেগুলোতে কম ভিউ আসুক, সেটা আমি চাইবো না। আমি চাইবো আমার যে কাজটা আমি এত খেটে আমি বানাই, আমার প্রত্যেকটা কাজ যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। ভালো খারাপের বিচার তোমরা করবে। রাস্তাটা ক্রস করে নিই। আমি একটা ড্রোনও কিনেছি, সেই ড্রোনের ফুটেজও কিন্তু এখন ম্যাক্সিমাম ভিডিওস আমি ছাড়ছি। তোমরাই পারবে আমাকে খুব তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইবার্সের যে মাইলস্টোনটা আছে সেটায় পৌঁছে দিতে। তো এটাই বলার যে আমার পাশে থেকেও অনেক খাটাখাটনি করে আমি কিন্তু কন্টেন্টগুলো তোমাদের জন্য উপহার দিই। রিসেন্টলি কিন্তু অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি, যেগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে রইল। যেমন আমি সিকিমের একটা ট্যুর করেছিলাম, সেখানে সেই সিকিমের ভিডিও রয়েছে। তারপরে দার্জিলিংয়ের ট্যুর তো আমার রয়েছে। দার্জিলিংয়ের ডিটেইলস যা দেওয়া সম্ভব, দার্জিলিংয়ে কীভাবে যাবে, বাইক নিয়ে কীভাবে যাবে, তোমরা দার্জিলিং ট্যুর কীভাবে কমপ্লিট করবে, কিংবা যদি বাইক নিয়ে যেতে না পারো তাহলে শিলিগুড়ি থেকে কোথা থেকে সবথেকে কম পয়সায় বাইক রেন্ট করবে, সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে যেতে পারো। এখন ইভেন ডিসকাউন্টও চলছে। তোমরা যদি এখন বুক করো তাহলে কিন্তু অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা স্ক্রিনশট নিয়ে তুমি যদি পাঠাও তাদেরকে, তাহলে কিন্তু 5 থেকে 10% এক্সট্রা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া তোমরা যেটা পাবে সেটা হচ্ছে, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের স্ক্রিনশট পাঠাও, তাহলে হেলমেট থেকে শুরু করে গার্ড, এলবো গার্ড, গ্লাভস এগুলো কিন্তু একদম ফ্রি অফ কস্টে পাবে। তার জন্য এক্সট্রা কোনো চার্জেস তোমাদেরকে দিতে হবে না। তো সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে। দার্জিলিংয়ের ওয়েদার কেমন যাচ্ছে এখন, সেই ভিডিও চ্যানেলে ছাড়া আছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অসাধারণ লাগছে কিন্তু আজকে ওয়েদারটা, মানে এই ওয়েদারে 360 ইনস্টা 360 লাগাবো। কারণ আমি যখন কথাগুলো বলি তোমরা শুধু রোডটাকে দেখতে পারো, আর রোডের সাথে আমাকে আর দেখতে পারো না। তো তোমাদের কারোর কাছে যদি ইনস্টা 360 ক্যামেরা থেকে থাকে, হয়তো তোমরা ভাবছো যে তোমরা ইউজ করছো না বা বিক্রি করে দেবে, তাহলে কিন্তু আমার সাথে একটু কন্ট্যাক্ট করো। তো চাটা কিন্তু অসাধারণ ছিল, একদম ঘন দুধের চা। এই এরিয়ায় যে কটা দোকান আছে, এই যে সামনের দোকানটা দেখতে পাচ্ছ যে ডান দিকে, ওই দোকানটা আর যে দোকান থেকে আমি চাটা খেলাম, একদম মাখনের মতো চা করে। এই দোকানে পকোড়া ঠকোড়াও পাওয়া যায়। এই যে উল্টো দিক থেকে আসে, মানে এগুলোকে ধরে না মারা উচিত। একটা হাই বিম দিয়ে রাখে, তার উপরে রং সাইডে গাড়ি চালা। সন্ধ্যাবেলা এটুকু বাইক রাইড করলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তোমরা যারা বাইক রাইড করো তারা জানবে। দেখো অনেকে আড্ডা মারছে এখান থেকে হাবড়া 11 কিলোমিটার, আর অশোকনগর হচ্ছে 7.3 কিলোমিটার। আমি ম্যাক্সিমাম কমেন্ট আমার ভিডিওতে আমি সেটাই দেখেছি। তোমরা ভিডিওতে কমেন্ট করেছে, দাদা অনেক ভিডিও দেখলাম, কিন্তু তোমার ভিডিওটা দেখার পরে নিশ্চিন্ত হলাম যে কিভাবে, কোন জায়গা দিয়ে কখন কিভাবে পৌঁছাবো। তো এইগুলো হচ্ছে, যখন এই কমেন্টগুলো আমি পাই
তখন কিন্তু মনে হয় যে না তাহলে আমার কন্টেন্টগুলোতে আমার ভিউয়ার্সরা কিন্তু হেল্প পাচ্ছে। এটাই চাই। তোমরা ফালতু আমার চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করবে যদি আমার থেকে রিটার্নে তোমরা কোনো হেল্প না পাও? আর এটাই আমার একমাত্র হেল্প যেটা আমি করতে পারি, যে যেখানেই আমি যাই না কেন বাইক নিয়ে সেই জায়গার যাতে ডিটেইলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। শুধু ভিডিও বানিয়ে গেলাম আর তোমরা ভিডিও দেখে কিছু বুঝলে না, শুধু ভিউজ দেখলে, সেটা কিন্তু আমি চাই না। আবার বৃষ্টি নেমে গেছে কিন্তু বেশ জোরে। তো আশা করছি আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমি ওয়াটারপ্রুফ কেস নিয়ে বেরোইনি গোপ্রোর। তো চলো, আজকে রয়েছে 3740 সাবস্ক্রাইবার্স। দেখা যাক যে আমার নেক্সট ভিডিও হতে হতে কটা সাবস্ক্রাইবার্সে আমি পৌঁছই। 5000 সাবস্ক্রাইবার্স হলেই কিন্তু লাদাখের জন্য বেরাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য রুটস অফ ইন্ডিয়া জানাচ্ছে পিস আউট।